নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দেবে। প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট নিউজ আসছে। প্রথমত আমি বলে রাখতে চাই, যে সমস্ত স্টুডেন্টরা আমাকে কমেন্ট করছো সেই কমেন্টের রিপ্লাইও দেবো। আজকে সমস্ত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বললাম না? চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টে বলি, দেখো, যে সমস্ত স্টুডেন্টদের স্কলারশিপের অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট, অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 13 তারিখ নাগাদ বা আজকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে 14 তারিখ অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমি সকলকে রিকোয়েস্ট করবো, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান যে স্যার আমার টাকা ঢুকে যাচ্ছে, স্যার আমার টাকা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমি তাহলে খুব উপকৃত হই। কেন বলো তো? আমি চাই যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, তাদের বলো। দেখো, অ্যাজ পার অর্ডার নাম্বার আমি সকলকে উদ্দেশ্যে বলেছিলাম 4869 ফিনান্সিয়াল ইয়ার, দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অল দ্য এসবিএমসি এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আউটসাইড দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য রেকর্ডস অফ দ্য ওপেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য ব্রাঞ্চ অফ দ্য নিয়ার জুডিস্ট্রিক্যাল অফ দ্য সেট অফ দ্য আন্ডার দ্য পোর্টাল দ্য পেমেন্ট অফ দ্য স্টপ আদারওয়াইজ। এখানে বলে দিয়েছে সম্পূর্ণরূপে। এখানে তোমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো, তারা সকলেই যারা অ্যাপ্লিকেশন করেছে এসবিএমসিএম স্কলারশিপে, তারা অবশ্যই চেষ্টা করবে যে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা রাজ্যে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে রাখো। তুমি অর্থাৎ আমি বলতে চাইছি পাঞ্জাব, তারপর বিহার, হরিয়ানা, এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি যদি এসবিএমসিএম পোর্টালে দিয়ে থাকো, এসবিএমসিএম স্কলারশিপ রিজেক্ট করে দেবে। আর যদি সেটা দিয়ে থাকো, এখনও মধ্যে রেক্টিফিকেশনের অপশান দেবে, সেই রেক্টিফাই করে নিও এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যেন অবশ্যই দিয়ে থাকো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? নাহলে আদারওয়াইজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম, টাকা তুমি পাবে না। আর 11-12 স্টুডেন্টদের বলে দিয়েছে 30শে জুন অবধি নতুন করে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য বা নতুন করে রেক্টিফিকেশন করার জন্য। আমি সকলকে একটাই রিকোয়েস্ট করবো, কোনো রকম কোনো সমস্যা নেই, যা হয়েছে তোমাদের কোনো প্রবলেম নেই। আমি তোমাদের বলছি, যাদের অ্যাপ্রুভ আছে, তো সকলেরই কিন্তু আজকে প্রায় 50 থেকে 75% স্টুডেন্টের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে আজকে, অন দিস টাইম। আমি তোমাদের বলছি অলরেডি চলছে কাজ। আমার কাছে কিন্তু এইরকম ইনফরমেশান আছে যে অলরেডি চলছে কাজ। তুমি চিন্তা করবে না তোমরা কেউই, ঠিক আছে? চলছে, কোনো প্রবলেম নেই। তোমরা শুধু একটাই কাজ করবে। এবার দেখো, মন দিয়ে দেখো আমি কী বলতে চাইছি। এখানে দেখো অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে এখনও। তোমার দেখো অ্যাপ্রুভ হয়ে যাদের পড়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কোনো রকম কোনো সমস্যা নেই। আজকে অলরেডি অনেকেরই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে। দাদা আমার 4 মাস হলো হয়ে গেছে, এখনও টাকা ঢোকেনি। দেখো কোনো রকম কোনো সমস্যা নেই। তোমাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কোনো রকম কোনো প্রবলেম নেই। তোমাদের অ্যাপ্রুভ হচ্ছে, তোমাদের সকলেরই হচ্ছে। স্যার আজও সেম আছে, 3 মাস ধরে পশ্চিম মেদিনীপুর ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে। 12,000 টাকা পেয়ে গেছি 13/6/2025। অসংখ্য ধন্যবাদ। দেখো আমি তোমাদের বললাম না যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, দেখো টাকা পেয়ে গেছো তো। আমি তোমাকে তো বলছি তোমার টাকা পেয়ে যাবে, কেউ পাবে না এরকম ব্যাপার নেই। আমাদের এসবিএমসিএম স্কলারশিপে যারা আমাকে তোমার রিজেক্ট স্ট্যাটাস শো করছে, মেলটা একবার টাইপ করে দিন। বুঝলাম না ঠিক, দাঁড়াও, ওয়েট করো। মেলটা চাইছো না আমার? 0247 চলো মেলও দিয়ে দিলাম। এবার একটা কথা বলি শোনো, 15 তারিখের মধ্যে কোনোভাবেই করে স্ট্যাটাস চেঞ্জ হবে না কেন? কি কালকে সানডে কাজ বন্ধ? তাহলে আমার অনেক। দেখো এরকম ব্যাপারটা নয় যে এখন এসবিএমসিএম পোর্টাল কী বলো তো, ভেরিফিকেশানের জন্য এরকম ব্যাপারটা নয় যে ধরো ওখান থেকে ভেরিফিকেশান করছে, ঠিক আছে? ওদের মেল আইডি, ওরা সমস্ত কিছু আইডিগুলো নিয়ে অলরেডি বাড়ি থেকেও ভেরিফিকেশান কমপ্লিট করে দিচ্ছে। মানে কাজের এতটাই চাপ আছে এখন এসবিএমসিএম। ওরকম কোনো ব্যাপার নয়, ভেরিফিকেশান সবসময় হচ্ছে, টাকা সবসময় ঢুকছে। এরকম ব্যাপার নয় যে এই ডেটে বন্ধ থাকবে ওই ডেটে, এরকম না। এখানে একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে কাজ চলে, ঠিক আছে? এরকম ব্যাপার নয় তোমরা যেটা ভাবো, ঠিক আছে? চলো একটা কথা বলি, এবার তারপর নিচে যাই, নিচে গিয়ে কিছু স্টুডেন্টের কথা বলি। দাদা আমার এসবিএমসিএম বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে আছি, আমার তো অ্যাপ্রুভ, কবে টাকা ঢোকেনি। দেখো একটা কথা বলি শোনো, যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাকে মেসেজ করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের আজকে এটা আমি প্রুফ দেবো যে তোমাদের সকলকেরই যাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড আছে, তাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন, প্রত্যেকেরই প্রসেস যে লেন্থে আছে আজকের দিনে দাঁড়িয়ে, তাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের জায়গা থেকে তাদের কিন্তু পরিবর্তন হবে। যদি আজকে পরিবর্তন নাও হয়, ঠিক আছে, যে রবিবার দিন সম্পূর্ণরূপে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উদ্দেশ্যে ছাড়া হয়ে গেছে, অনেকেরই টাকা ছাড়া হয়ে গেছে, রবিবার দিন অলরেডি ঢুকে যাবে। মানে এবার ট্রেজারি অফিসার ছাড়বে, মানে ট্রেজারি অফিস থেকে টাকা ছাড়বে। তোমাদের উদ্দেশ্যে অনেকেরই টাকা পাঠানো হয়ে গেছে, এবার ট্রেজারি অফিস থেকে টাকা ছাড়বে। আশা করি বোঝাতে পারলাম।
দেখো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি তোমাদের প্রত্যেকেরই রিপ্লাই দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি তোমাদের ঐক্যশ্রী নিয়ে ভিডিও বানান SBMCM। দেখো ঐক্যশ্রী স্কলারশিপের স্টুডেন্টের কথা বলবো এইটুকুই, তো অপেক্ষা করে যাবো একটুখানি, 20 তারিখ অবধি তোমাদের অনেকেরই পেমেন্ট ক্লিয়ার করে দেবে আমাদের রাজ্য সরকার। অসংখ্য ধন্যবাদ, আশা করি বোঝাতে পারলাম তোমাদের সব কিছু ব্যাপারটা। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে এইখানে অনেক ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশান করেছিলে, অনেকেরই বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম আছে, বিভিন্ন কারো যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে সেই সমস্ত স্টুডেন্টরা একটা কাজই করো, তোমরা সম্পূর্ণরূপে নতুন করে অ্যাপ্লিকেশানটা করে দাও এবং SBMC পোর্টালে চলে যাও, ওখান থেকে তোমাদের ভেরিফিকেশান অটোমেটিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমাদের বোঝাতে পারলাম।